আপনি কি পিকনিক করার জন্য নতুন কোনো জায়গার সন্ধানে আছেন, বা নিজের প্রিয় মানুষটির সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চান? তাহলে এই জায়গাটি আপনাদের কাছে একটি পারফেক্ট ডেস্টিনেশন, যেখানে রয়েছে টলটলে পরিষ্কার জল আর তার পাড়ে সবুজ ঘাসের মাঠ, নদীর পাশে সরু একটা খাড়ি। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা। সপ্তাহান্তের ছুটিতে একবেলা চলে আসুন কলকাতার কাছেই একেবারে অফবিট একটা জায়গা, বেনাপুর চরে। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন হলো বেনাপুর চর। আমাদের আজকের জার্নি শুরু হলো বাইকে। আমরা এখন আছি NH-16। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা কিছুক্ষণ রাইড করার পরে চলে এলাম উলুবেড়িয়া। উলুবেড়িয়া ক্রস করে আমাদের চলে যেতে হবে বাগনান। তবে বলে রাখি, বেনাপুর চরে পৌঁছাতে গেলে আপনাদের বাগনান হয়ে যেতেই হবে। আমরা এখন চলে এসেছি বাগনান। সোজা গেলে খড়গপুর, আর আমরা নিয়ে নেব লেফট টার্ন। এই লেফট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে গেলে পড়বে বাগনান বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে নিয়ে নিলাম আবার লেফট টার্ন। আপনারা চাইলে এখান থেকে গাদিয়ারাও যেতে পারেন। এখান থেকে গাদিয়ারার দূরত্ব 34 কিলোমিটার, আর বেনাপুর চরের দূরত্ব 10 কিলোমিটার। বেনাপুর চরে যাবার জন্য এই বাগনানের রেলওয়ে ফ্লাইওভারের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। আর এই দিকে রাস্তাঘাট খুবই সুন্দর। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এখন এসে পৌঁছে গেছি আনটিলা ব্রিজ। এই আনটিলা ব্রিজ ক্রস করে আপনাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন। এখান থেকে বেনাপুর চরের দূরত্ব দেখাচ্ছে 6 কিলোমিটার। আপনারা যদি নিজস্ব গাড়িতে বা বাইকে এই বেনাপুর ব্রিজে আসতে চান, তবে এই গ্রামের সরু রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে। বেনাপুর যাওয়ার রাস্তা একেবারে সোজা। বাগনান হয়ে আসা যায় এইখানে। বাইকে অথবা গাড়িতে এখানে আসতে হলে 16 নম্বর জাতীয় সড়ক ধরে বাগনানে আসতে হবে প্রথমে। বাগনান থেকে আনটিলা ব্রিজ পার করে চলে আসা যায়। গাড়িতে এবং বাইকে 2 ঘন্টা মতো সময় লাগবে এখানে আসতে হলে। আর ট্রেনে এলে খড়গপুর, মেদিনীপুর অথবা পাঁশকুড়া লোকাল ধরে বাগনানে নেমে যেতে হবে। এখান থেকে ভাড়ার গাড়ি পাওয়া যায় বেনাপুরের জন্য। ম্যাজিক গাড়ি ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা এই গ্রামের রাস্তার চারিদিকে সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে এসে পৌঁছে গেছি
বেনাপুর চরের কাছাকাছি। তবে এই বেনাপুর চরে যাবার জন্য ডান দিকের রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। আমরা প্রায় 2 ঘন্টা বাইক চালিয়ে অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ফাইনালি চলে এসেছি বেনাপুর বিচ। তো চলুন এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাই। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে এখন চলছে শীত, তো এই শীতেতে একটা সুন্দর পিকনিক স্পট এটা। তো আপনারা এখানে আসতেই পারেন এই শীতের সময় পিকনিক করার জন্য। তো চলুন আর বেশি কথা বলবো না, জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। বেনাপুর চর অনেকেই নাম শোনেননি, কিন্তু কলকাতার কাছেই যাকে বলে ঢিলছোড়া দূরত্বের মধ্যেই রয়েছে অসাধারণ একটা বেড়ানোর জায়গা। রূপনারায়ণ নদীর পাড়ে রয়েছে বেনাপুর চর। অনেকে একে বেনাপুর বিচও বলে থাকেন। বেনাপুর রিভার সাইড বললেও ভুল হবে না। গাড়িতে বা বাইকে করে সকালে গিয়ে বিকালে ফিরে আসা যায় এখান থেকে। এতটাই কাছে এই বেনাপুর চর। টলটলে পরিষ্কার জল আর তার পাড়ে সবুজ ঘাসের মাঠ। নদীর পাশে সরু একটা খাড়িও রয়েছে। অসাধারণ সুন্দর এই জায়গা। এখানে অনেক মাছ ধরার নৌকাও দেখা যায়। এই জায়গার আসল রূপ দেখা যায় বর্ষাকালে। বর্ষায় রূপনারায়ণ নদী একেবারে ভরে যায়। এখানে দাঁড়িয়ে নদীর উপরে বৃষ্টি পড়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। নদীর পাড়ের সবুজ ঘাসের মাঠ আরো সুন্দর করে তুলেছে চারপাশটা। মাঠের মাঝে মাঝে গাছও রয়েছে। এখানে খাবারের তেমন কোনো বন্দোবস্ত নেই, তাই বাড়ি থেকে খাবার নিয়ে আসাই ভালো। চলুন এখানে আমরা কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই।
জায়গাটি শীতকালে পিকনিক করার জন্য বেশ উপযুক্ত। চলুন পিকনিকের জন্য কিছু ইনফরমেশন এখানকার স্থানীয় লোকেদের মুখেই শুনে নেওয়া যাক। পিকনিক স্পট এখন, তাই তো? আচ্ছা, এখানে যদি পিকনিক করতে আসি আমাদের কি মালপত্র নিয়ে আসতে হবে না এখানে এলে পেয়ে যাবে? যদি আনো কোনো ব্যাপার নয়, না আনলে এখানে সব পেয়ে যাবে। এখন তবে কেউ আনেনি সব। আচ্ছা, আমাদের যেমন এই সব বয়ে নিয়ে চলে যাচ্ছে, এখান থেকেই সব মাল ভ্যানে করে নিয়ে আসি, বয়ে নিয়ে চলে যায়। আচ্ছা, আর রান্না বান্না হালাই কর বললে সবই হয়ে যাবে। সবই হয়ে যাবে। এবার রেটটা কিরকম কি পড়ে? তুমি ডেকোরেটর মাল যেমন নেবে সেরকম ভাড়া পড়বে। সেরকম ভাড়া পড়বে? হ্যাঁ, চেয়ার 7 টাকা ভাড়া, কড়া 60 টাকা ভাড়া, সেরকম তুমি এখানে যা বলবেন তাই পেয়ে যাবেন। মানে যদি রান্না সিস্টেম, প্লেট সিস্টেমও হয় সেটাও হবে, কি আপনারা বাজার করে দিলে এখান থেকে রাঁধুনি করে দেবো সেটাও হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি স্পট ভাড়ার কোনো কিছু? হ্যাঁ, এখানে একটা আমাদের গঙ্গা ঠাকুর উঠে একটা, ওখানে একটা চাঁদা লাগে 150-200 টাকা চাঁদা দিতে হবে। মানে পিকনিক করতে আসলে মানে সবাইকে দিতে হবে। এখানে সব প্যান্ডেল বাঁধা হয়ে যাবে, এরকম ব্যাপার কি, গোটাটাই বাঁধা হয়ে যাবে। 25 ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে। এখনো চালু হয়নি, শুধু আমারই প্রত্যেকদিন একটা করে আছে বলে। আপনার ফোন নাম্বারটা বলুন। আচ্ছা, যদি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ বলুন। 85 হ্যাঁ বলুন 368 121 67। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনারা সব মানে আমরা পৌঁছাবার আগে আপনারা পৌঁছে দেবেন সব এখানে। মানে কি করবে, কিভাবে হবে, সব কিছু দিয়ে আমি ফোনে কথা বলবো এই নাম্বারে। ঠিক আছে। পুরো জায়গাটা ঘুরে সর্বশেষ চলে এলাম ফুচকা খেতে। আর এর সাথেই আমার ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।